হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আমি মার্কেট থেকে কিভাবে প্রফিট করি এবং কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করে আমি মার্কেট থেকে প্রতিনিয়ত প্রফিট করতেছি এবং এই ট্রিক্সটা কিভাবে আপনারা শিখবেন এবং সেটাই দেখাবো এই ভিডিওটিতে। ওভার ট্রেডিং, আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই আপনি এতক্ষণে জেনে গেছেন যে ভিডিওর টপিক কি। আজকের ভিডিওর টপিক হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং নিয়ে আমরা আজকের ভিডিওতে আলাপ আলোচনা করব। দেখেন, মার্কেট থেকে প্রফিট করা কিন্তু খুবই সহজ। ট্রেডিং করে প্রফিট করা আহামরি খুব বেশি কষ্টের কোনো কিছু না। মার্কেট থেকে খুব সহজেই আমরা প্রফিট করতে পারি, কিন্তু দিন শেষে, মাস শেষে কিংবা 100%-এর মধ্যে 95% ট্রেডার কেন মার্কেটে লুজার? কেন তারা প্রতিনিয়ত লস করতেছে? লস আর লস। এত লস কিভাবে হয়? আমরা প্রফিট করি কিন্তু দিন শেষে লসে থাকি, মাস শেষে লসে থাকি। আসেন, আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত তুলে ধরতেছি এই ভিডিওর মাধ্যমে। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, অনেক কিছু থেকে মিস করে ফেলবেন। তো প্রথমে হচ্ছে যে আপনি যদি মার্কেট থেকে ট্রেড নিয়ে প্রফিট করেন, শুধু ট্রেড করে প্রফিট করলেই মার্কেট থেকে প্রফিটেবল হওয়া যায় না বা ট্রেডার হওয়া যায় না। আপনাকে করতে হবে কি? আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট মানতে হবে, মানি ম্যানেজমেন্ট রাখতে হবে, ইমোশন কন্ট্রোল করতে হবে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝতে হবে, কিছু প্যাটার্ন আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে এবং মার্কেট অ্যানালাইসিস করা শিখতে হবে। পার্সোনাল একটা স্ট্র্যাটেজি লাগবে, যে পার্সোনাল স্ট্র্যাটেজি দিয়ে আপনি মার্কেট থেকে প্রতিনিয়ত প্রফিট করতে পারেন। পার্সোনাল স্ট্র্যাটেজি ছাড়া মার্কেট থেকে প্রফিট করা সম্ভব না। ইউটিউবে হাজারো ভিডিও দেখেন, টিকটকে দেখেন, ইনস্টাগ্রামে দেখেন, সোশ্যাল মিডিয়ায় যত কিছু দেখেন, প্রত্যেকটা ট্রেডার, যারা বড় বড় ট্রেডার, তাদের প্রত্যেক জনেরই এক একটা করে পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি দিয়ে তারা প্রফিট করে। একটা পার্সোনাল স্ট্র্যাটেজি ছাড়া আপনি কখনোই মার্কেট থেকে প্রফিটেবল হতে পারবেন না। পার্সোনাল স্ট্র্যাটেজিটা কি? আপনি কোন জায়গায় ট্রেড করতেছেন? আপনি কি সাপোর্ট দেখে ট্রেড করতেছেন, নাকি রেজিস্ট্যান্স দেখে ট্রেড করতেছেন, নাকি প্রাইস অ্যাকশন দেখে ট্রেড করতেছেন, নাকি কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করতেছেন? এটা আপনাকে আগে বুঝতে হবে যে আমি যে ট্রেডটা নিচ্ছি, আমি ট্রেডগুলো আসলে কোথায় কোথায় নিচ্ছি। আপনি যদি বলতে পারেন যে ভাই, আমার এখন মনে হচ্ছে এখানে ক্যান্ডেলটা আপে যাবে, এজন্য আমি আপে ট্রেড নিচ্ছি, এবার মনে হয়েছে যে ডাউনে যাবে, আমি ডাউনে ট্রেড করছি, তাহলে আপনার দ্বারা ট্রেডিং কোনো দিনও পসিবল না। আপনি যতক্ষণ না বলতে পারেন যে মার্কেট এখন কি করতে চাচ্ছে, মার্কেটের মুভমেন্ট এখন কোন দিকে, মার্কেট কি এখন আপ ট্রেন্ড হবে নাকি ডাউন ট্রেন্ড হবে, এগুলা আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে শিখতে হবে। না শিখে, না বুঝে কখনোই ট্রেডিং এ আসা যাবে না। কেউ যদি না শিখে, না বুঝে ট্রেডিং এ আসে, 100% সে ধ্বংস হয়ে যাবে। কারণ ট্রেডিং এমন একটা জিনিস, একবার যদি মাথার ভিতরে ঢুকে, এখান থেকে বের হওয়া কিন্তু প্রায় অসম্ভব। মার্কেট, এই ট্রেডিং সেক্টরটা যে একবার দেখে ফেলছে, সে এই ট্রেডিংটাকে ছেড়ে অন্য কিছু করবে, এটা অসম্ভব, প্রায় অসম্ভব। হাজারের মধ্যে একজন পারে কিনা সন্দেহ আছে। যদি এত কষ্টের বা এত পরিশ্রমের হয়ে থাকে, তাহলে যেহেতু আপনি এই ট্রেডিং সেক্টরটা দেখেই ফেলছেন বা এটাতে কাজ করার ইচ্ছুক, মনে হচ্ছে যে এখান থেকে আমি ভালো কিছু করব, 100% ট্রেডিং করে ভালো কিছু করা সম্ভব, তবে আপনাকে আগে ভালো একটা মেন্টর ধরে আপনাকে ট্রেডিংটা প্রপারলি শিখতে হবে। আপনি যদি ট্রেডিংটা না শিখে, না বুঝে ধুমধাম আপে এবং ডাউনে ট্রেড নেন, ভাগ্যের চক্করে দুই একটা ট্রেড বা দুই একদিন প্রফিট করতেও পারেন, কিন্তু দিন শেষে, মাস শেষে কিন্তু আপনি হিসাব করে দেখবেন যে আপনি লসে আছেন। কি জন্য লসে আছেন? যে ভাই, আমি তো মার্কেট থেকে প্রফিট করতে পারি, কিন্তু আমি কোনোভাবেই উঠতে পারতেছি না, সামনে এগোতে পারতেছি না। এটার মূল কারণ হচ্ছে যে আপনি ট্রেডিংটাকে না শিখে, না বুঝে আপনি ট্রেডিংয়ে ইনভেস্ট করে ফেলছেন বা ট্রেডিং করতেছেন। আপনাকে আগে একটা ভালো মেন্টর ধরে ট্রেডিংটাকে প্রপারলি শিখতে হবে। ট্রেডিংটা আমরা যেভাবে দেখি বা বাকি ট্রেডারগুলা যেভাবে ট্রেডিংটাকে এক্সপ্লেন করে, আসলে ট্রেডিংটা এমন না। ট্রেডিংটা এমন অবশ্যই হবে, কখন হবে? যতক্ষণ না আপনি ট্রেডিংটাকে প্রপারলি ভাবে শিখতে না পারেন। এখন আসেন ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংটা হচ্ছে যে ভাই, আমি সারাদিন আজকে প্রফিটে ছিলাম, সারাদিন প্রফিটে ছিলাম, কিন্তু রাতে গিয়ে বা বিকেলবেলা, দিন শেষে আমি কিন্তু আবার সেই প্রফিট ব্যালেন্সটাকে লস করছি, প্লাস আমার অ্যাকাউন্ট থেকে কিছু ব্যালেন্স মাইনাস হয়ে গেছে, বা কেউ অ্যাকাউন্ট জিরো করে ফেলি। এটার মূল একটা কারণ হচ্ছে, আপনার যে দৈনিক ট্রেডিং করতে হলে অবশ্যই আপনাকে একটা খাতা কলমে আপনার একটা রুটিন থাকা উচিত, যে আমি সপ্তাহে কয়দিন ট্রেড করব এবং আমি কত ডলারের মধ্যে কত ডলার ট্রেড করব, আমার আজকে দৈনিক ট্রেড সংখ্যা কতটা হবে, 5টা হবে, 3টা হবে, নাকি 4টা হবে। এটা আপনাকে আগে লিখে রাখতে হবে যে আমি 5টা ট্রেড আজকে নিব, এই 5টা ট্রেডের মধ্যে যদি 5টা ট্রেডই লস হয়, আমি মার্কেট থেকে বের হয়ে যাব। যদি 5টার মধ্যে 5টাই উইন হয় বা প্রফিট করি, তারপরেও আমি মার্কেট থেকে বের হয়ে যাব। কিংবা দেখা গেল যে 3টা প্রফিট হইলো, 2টা
2টা লস হইলো, তারপরেও আপনাকে মার্কেট থেকে বের হতে হবে। এই রুটিনটা যে মানতে পারবে সে একজন প্রফিটেবল ট্রেডার। আলহামদুলিল্লাহ। আপনি যতক্ষণ না একটা রুটিনের মধ্যে আসতে না পারেন, ততক্ষণ আপনার দ্বারা ট্রেডিং হবে না। আপনি ট্রেডিং এ ভালো কিছু করতে পারবেন না, দিন শেষে আপনি লসেই থাকবেন। ট্রেডিংটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল বিজনেস, এটা সাইকোলজি দিয়েই মূলত এই ট্রেডিংটা চলে। আমরা অনেকেই বলি মার্কেট খারাপ, মার্কেটের দোষ, এখন মার্কেট ভালো না, এইগুলা সব কিছুই হচ্ছে রং, ভুয়া। মার্কেটের মতোই চলতেছে, মার্কেটের গতিতেই চলতেছে। মার্কেট আপনাকে চেনে না, আপনি এখানে লাভ করলেও মার্কেটের কিছু যায় আসে না, লস করলেও মার্কেটের কিছু যায় আসে না। কারণ আমরা তো আর এখানে কোটি কোটি ডলার ইনভেস্ট করতেছি না যে মার্কেটের অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা আমি লস করলে মার্কেটের কি ইস্যু যায় এসে যায়। মার্কেটের গতিতে চলতেছে। কথা হচ্ছে আমাদের প্রেডিকশন ভুল। আমরা যখন প্রথমে 2-1টা ট্রেড করি, কোনো কারণবশত যদি ট্রেডগুলো লস হয়, তারপরে আমরা কিন্তু উল্টাপাল্টা ট্রেড শুরু করি। আপে ডাউনে যেখানে যেমন করে মন চায় ট্রেড করি। আমরা কখনোই ডিসিপ্লিন মেনটেন করি না। ডিসিপ্লিন ছাড়া আপনি ট্রেডিং এ সাকসেসফুল হতে পারবেন না। ট্রেডিং এ আমি বারবার বলতেছি, ট্রেডিং এ যদি আপনি প্রফিট করতে পারেন, শুধু প্রফিট করতে পারেন, তাহলে কিন্তু আপনি দিন শেষে, মাস শেষে আপনি লসে থাকবেন। কেন লসে থাকবেন? ট্রেডিং এ শুধু প্রফিট করলেই হবে না। ট্রেডিং এর কয়েকটা মেইন পয়েন্ট আছে, এই পয়েন্টগুলা যদি আপনার বিন্দু পরিমাণ কমতি থাকে, আপনি ট্রেডিং এ সফল হতে পারবেন না। একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, দৈনিক টার্গেট টেক প্রফিট। আপনার যখন টেক প্রফিট একটা হয়ে গেল যে আজকে আমার $100 মধ্যে $10 যদি আমার প্রফিট হয়, তাহলে মার্কেট থেকে বের হয়ে যাব। ঠিক আছে, মার্কেট থেকে কিন্তু প্রফিট করে বের হওয়া খুব সহজ। কিন্তু লস করে মার্কেট থেকে বের হওয়া অনেক কঠিন। এটা আপনাকে কন্ট্রোল করতে হবে যে আজকে আমি $10 টার্গেট নিয়ে মার্কেটে গেছি, $10 মধ্যে যদি $10 লস হয়, তারপরেও আজকে আমি আর ট্রেড নেব না। ট্রেড নেওয়া উচিত না। যদি আপনি ট্রেড করতে যান, তাহলে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, যতগুলা ব্যালেন্স থাকবে, এটা জিরো হওয়ার চান্স 100%। এটা হচ্ছে আপনার যখন একটা দৈনিক টার্গেট থাকবে $100 মধ্যে $10 টেক প্রফিট, অর্থাৎ $10 যখন আপনার প্রফিট হয়ে যাবে, আপনি মার্কেট থেকে বের হয়ে গেলেন। কিন্তু $10 যদি আপনার কোনো কারণবশত লস থাকে, তাহলে আপনাকে মার্কেট থেকে বের হতে হবে। কেন মার্কেট থেকে বের হতে হবে? আমি তো প্রফিট করতে পারি, আমার অ্যাকাউন্টে এখনও ব্যালেন্স আছে, আমি তো চাইলেই লসটাকে রিকভার করতে পারি। এই লস রিকভার করার চক্করে যে পড়ছে, সে ব্যালেন্স জিরো করছে। অর্থাৎ ট্রেড নেওয়ার আগেই আপনাকে রুটিন করতে হবে যে আমি দৈনিক কয়েকটা ট্রেড করব এবং কত ডলার লস লাভ হইলে মার্কেট থেকে বের হবো। এটা যতক্ষণ না আপনি নিজের সিদ্ধান্তে আসতে পারতেছেন, ততক্ষণ আপনি প্রফিট করতে পারবেন না। আপনাকে আগে, আপনি যখন নিজেকে কন্ট্রোল করতে পারবেন যে আজকে আমার $10 লস হয়ে গেল, আমি মার্কেট থেকে বের হয়ে যাব, আজকে আমার $10 প্রফিট হয়ে গেল, আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম। এখন আসেন ওভার ট্রেডিং। এই ওভার ট্রেডিংটা হচ্ছে যে আপনি $10 লস হয়ে গেছে, আজকে আমার কোনো কারণবশত আমার $10 লস হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স এখনো আছেই। এখন $10 যেহেতু আমার স্টপ লস হিট করে ফেলছে, তারপরে আমি কি করলাম, আমার মনে হইলো যে আমি লসটাকে আমি রিকভার করতে পারবো। এখন লসটাকে যখন রিকভার করতে যাবেন, হয়তো 2-1টা ট্রেড যদি কোনো কারণবশত তারপরে লস হয়, তাহলে দেখবেন 10-এর পরে 20, 20-এর পরে 40, 40-এর পরে অ্যাকাউন্ট জিরো। অর্থাৎ ওভার ট্রেডিং থেকে যত দ্রুত সম্ভব ট্রেডিং থেকে আপনাকে যেভাবেই হোক নিজেকেই কন্ট্রোল করতে হবে। ওভার ট্রেডিং এর চক্করে পড়ছে, সে কখনো মার্কেট থেকে প্রফিটেবল করতে পারবে না। এমনও হতে পারে যে আপনি মাসে 25 থেকে 26 দিন টানা প্রফিট করছেন, কিন্তু ওভার ট্রেডিং যদি একদিন করেন বা একদিনের একটা ওভার ট্রেডিং এর একটা চক্করে পড়েন, আপনার ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যাবে। হয়তো কারোর সঙ্গে এমনটা হয়ে গেছে, যা আপনারা এখনো শুধরান। আপনারা এখনো আপনার ইমোশনটাকে কন্ট্রোল করেন, রিস্ক ম্যানেজমেন্টটাকে কন্ট্রোল করেন। যতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে না পারেন, ততক্ষণ আপনি প্রফিটেবল হতে পারবেন না। ট্রেডিং থেকে প্রফিট করা খুব বেশি কঠিন কিছুই না। কঠিন কিছু হচ্ছে নিজেকে কন্ট্রোল করা বা নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসা। ট্রেডিং শেখার মতো আছে যত রকমের, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অকশন বলেন, সাপোর্ট রেসিস্ট্যান্স, যত কিছু আছে সবগুলাই মিলাই জ্ঞান বা নলেজ হচ্ছে 20%, 20%, বাকি 80% হচ্ছে আপনার সাইকোলজিক্যাল, বাকি সব সাইকোলজি। আপনি যদি আপনাকে নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস না, আপনি যদি 5 থেকে 10 বছর ট্রেডিংয়ে সময় দেন, আর আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি কখনোই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না। দিন শেষে আপনি লসেই থাকবেন। আপনি আগে নিজেকে কন্ট্রোল করা শেখেন। যারা নতুন আছেন, আমি বলবো যে আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন এবং একটা রুটিন তৈরি করেন, হয়ে যাবে। ট্রেডিং শিখতে সময় লাগে 3 থেকে 4 মাস, তাও লাগে না, তার থেকেও কম সময় লাগে যদি একটা
ভালো মেন্টর থাকে গাইড দেওয়ার মতো, ভালো একটা মেন্টর থাকে, 2 থেকে 3 মাসের মধ্যে আপনি ট্রেডিংটা শিখতে পারবেন। তবে নিজেকে কন্ট্রোল করা যত দ্রুত সম্ভব, নিজেকে যতক্ষণ কন্ট্রোল করতে পারতেছেন যে ভাই আমার ট্রেডিং শেখা শেষ, আমি এখন নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না, ততক্ষণ আপনি ট্রেডিংয়ে আসেন না। আপনি আগে নিজেকে কন্ট্রোল করা শিখেন। যতক্ষণ নিজেকে কন্ট্রোল করা না শিখতে পারেন ট্রেডিংয়ে, অন্তত ডিপোজিট দিয়েন না। আমি বারবার রিকোয়েস্ট করব, আমি কারো খারাপ চাই না, আপনারা কখনোই ডিপোজিট করবেন না। আগে শিখেন, ট্রেডিংটাকে শিখেন, নিজেকে কন্ট্রোল করা শিখেন, তারপরে মার্কেট হারা যাচ্ছে না, তারপরে আপনার যত খুশি আপনি এখান থেকে প্রফিট করে নিয়ে যান, কোনো সমস্যা নাই। মার্কেট হারা যাচ্ছে না, অমুক আজকে $2000 প্রফিট করলো, অমুক আজকে $5000 প্রফিট করলো, অমুক আজকে $10,000 প্রফিট করলো, এগুলা দেখা যাবে না। এগুলো আপনাকে দেখতে হবে যে ওদের যে পরিশ্রমটা আপনারা তো দেখেন নাই, ওদের যে লসগুলা দেখেন নাই, ওদের কান্নাগুলা, লস করার পরে যে কান্না করে ছেলে মানুষ, এগুলো তো আমরা দেখেন না। ওরা 2-4 বছর এখানে পরিশ্রম দিছে, কিংবা অনেক লস করার পরে আস্তে 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 নিজেকে ডেভেলপ করছে, নিজেকে কন্ট্রোল করছে, আস্তে আস্তে প্রফিট করছে। এখন আপনি যদি মার্কেটে এসেই ওদের মতো প্রফিট করতে চান, তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। ট্রেডিংটা একটা টাকার বা ডলারের একটা সমুদ্র, এখান থেকে আমরা যত খুশি ডলার আপনি ইনকাম করতে পারবেন, একদম স্বাধীনতা। 24টা ঘন্টা মার্কেট খোলা আছে, রিয়েল মার্কেট মাঝে মাঝে বন্ধ থাকে, কিন্তু আমি বলবো যে মার্কেটটা হচ্ছে একদম উন্মুক্ত, আপনি যত খুশি ডলার এখানে প্রফিট করতে পারেন। তবে আগে ট্রেডিংটাকে শিখতে হবে। ট্রেডিং যতক্ষণ না শিখেন ততক্ষণ আপনি কখনোই কিচ্ছু করতে পারবেন না। ভাগ্য চক্রে 2-1 প্রফিট করতে পারেন, তাছাড়া কিছুই করতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম আমি বারবার রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন আছেন ওভার ট্রেডিং থেকে বিরত থাকবেন। ওভার ট্রেডিংটা কি আমি আবার বলতেছি, আপনাদেরই উপকার হবে, মনোযোগ দিয়ে শুনেন। আপনার দৈনিক যে একটা টার্গেট থাকবে লস এবং লাভের, যে আমার $এত প্রফিট হইলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব, $এত লস হইলে মার্কেট থেকে বের হয়ে যাব, এরপরে আমি আর ট্রেড করব না। এটাই হচ্ছে ওভার ট্রেডিং। এখন এর বাইরে যদি আপনি আবার ট্রেড করেন, আপনারা সচরাচর ট্রেড করেন, মার্কেট থেকে প্রফিট করা, মার্কেট থেকে টেক প্রফিট হিট হইলে আমরা মার্কেট থেকে ইজিলি বের হতে পারি, কিন্তু যখন লস হয়ে যায় তখন নিজেকে আর কন্ট্রোল করা যায় না। এই রিকভার করার চক্করে এটা আমরা কিন্তু ওভার ট্রেডিং করে ফেলি। আমার রুটিন বলে কি, আমার রুটিন বলে যে আজকে আমার $10 লস হলে আমি মার্কেটে আর থাকবো না, কিন্তু রুটিন তো আপনি ভেঙে ফেললেন, তাহলে তো হবে না। আপনাকে সব সময় নিজেকে কন্ট্রোলের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। যতক্ষণ নিজেকে কন্ট্রোল করতে না পারেন ট্রেডিংয়ে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। এখান থেকে প্রফিট করা খুব সহজ। তো ভিডিওর মধ্যে কতটুকু কি দিতে পারলাম জানি না, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা অনেক লং হয়ে গেল, সবাই ভালো থাকবেন। ভিডিওর মধ্যে কি জানতে পারলেন, কি শিখতে পারলেন, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ট্রেডিং রিলেটেড সামনে আবার অনেক ভালো কিছু ভিডিও নিয়ে আসতেছি ইনশাল্লাহ আপনাদের জন্য। আপনারা না শিখে না বুঝে কখনোই ডিপোজিট দিবেন না। ট্রেডিং একটা অনেক রিস্কি প্ল্যাটফর্ম, এখানে না বুঝে না শুনে কখনোই ডিপোজিট দেওয়া উচিত না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।